নামী পরিবহন ও আসন্ন ঈদকে সামনে রেখে নিচ্ছে অতিরিক্ত ভাড়া, দিচ্ছে নানা ধরনের অজুহাত। অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে 100 থেকে 500 টাকা পর্যন্ত। আবার নিষিদ্ধ হটলাইন ব্যবসা বন্ধে অভিযান ও আটক করেও বন্ধ করা যায়নি তাদের দৌরাত্ম্য। ঈদ সামনে রেখে বেড়েছে তাদের তৎপরতা। অনিয়ম নিয়ে প্রশ্ন উঠতেই খোদ যমুনা টিমের উপরে আক্রমণাত্মক পরিবহন ব্যবসায়ীরা। বিস্তারিত তথ্যপাত্র নাহিদ হোসেনকে সাথে নিয়ে দেখবেন আমার করার প্রতিবেদনে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। সায়দাবাদ ও যাত্রাবাড়ি, ঈদ এলেই যেখান থেকে বাড়ি ফেরার যুদ্ধ শুরু হয় হাজারো মানুষের, আর সেই সুযোগেই মাথা চারা দিয়ে ওঠে অসাধু চক্র আর যাত্রী ভোগান্তি। না তো কোম্পানি ভাড়া ন্যায্য ভাড়া যাত্রী যায়, এটা কোনো হটলাইন না, এটা কমিশন। কাউন্টারের বাইরে টিকিট বিক্রি, নামি বেনামি গাড়িতে কমিশনের ভিত্তিতে যাত্রী তোলা হয় হটলাইন কাউন্টারের মাধ্যমে। নকল বাস আর যানজটে দিশেহারা পথচারী ও যাত্রীরা। কিছুদিন আগে এই অবৈধ হটলাইনের দৌরাত্ম্য নিয়ে সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। সেই প্রতিবেদনের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আটক করা হয় 23 জনকে। ঘোষণা আসে নিয়মিত অভিযান চলবে, কিন্তু বাস্তবতা কতটা বদলেছে সেটাই দেখতে ফের সায়দাবাদ যাত্রাবাড়িতে যায় যমুনা টিম। দেখা যায় প্রকাশ্যেই চলছে হটলাইন টিকিট বিক্রি। একাধিক কাউন্টারে যাত্রী ডেকে ডেকে বিক্রি করা হচ্ছে টিকিট। কোন গাড়ির টিকিট? বিএমএ হটলাইন। হ্যাঁ, এটা তো এখন আসলে সরকার গ্রেফতার করলো। ভাই শোনেন না, শোনেন। যাত্রী উঠাইতে হবে না, আপনার সাথে কথা বলতে হবে না। ক্যামেরা নিয়ে প্রশ্ন করতে ক্ষিপ্ত হয়ে ওঠেন কয়েকজন। এক পর্যায়ে যমুনা টিমের উপরে চড়াও হওয়ার চেষ্টা করা হয়। কিছু বলছেন? দেখলে কাউন্টার প্রতি প্রেশার দেয়, সবাই মিলে ফেরা লাইবা। মানুষ যাইতে পারে না, হাহাকারি যা ওরা আর মানুষের উপকার করে, আর হ্যাঁ অবৈধ জানলে আবার কাউন্টার খুলে দিচ্ছে কেন? ওনারা যে বরিশাল যাবে আর কি খুলনা ওটাই দিতেছে। আপনি আমাদেরকে কেন বললেন যে ধরে ফেলার জন্য? আপনি ওরা ধরতে গেলেন কেন পিছে পিছে? আমি দেখতে যাবো না উনি কোন বাসে যাবেন? আপনি আজকে কয়েকদিন ধরে দেখি এই কাউন্টার ভিতরে আপনারা ঢোকেন, ঘটনা কি? পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে আসেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এক পর্যায়ে অবৈধ কাউন্টারের লোকেরা স্বীকার করেন হটলাইন ব্যবসা এখনো চালু রয়েছে। ভাই আমাদের থেকে যদি অনলাইনে কেউ বিক্রি করে আপনি যান, আমাদের কোনো আপত্তি নেই। ব্যানার যেগুলো আছে এগুলো ছাড়া বিক্রি করা হটলাইনের অপরাধী, ডাইরেক্ট অপরাধী। তোমার একটা ব্যানার নেই শুনবা, তোমার নাই, তুমি যে বিক্রি করো এটা অপরাধী, ডাইরেক্ট অপরাধী। এর মধ্যে আগে ধরা পড়া একটি হটলাইন কাউন্টার দাবি করে তারা এখন আর হটলাইন ব্যবসা করে না, বরং একটি নামী পরিবহনের কাউন্টার হিসেবে কাজ করছে। আপনার এখন আর হটলাইন নাই? না, এখন ইগল। টিকিট এতগুলো কেন? এগুলো আগে রয়ে গেছে, ভাই ইগলের এখানে নিজস্ব কোনো কাউন্টার নেই না, যেগুলো আছে সব হটলাইন কাউন্টার। জি, হটলাইন তো এখন সব জায়গায় চালু। হ্যাঁ, সব চালু। এদিকে সরজমিনে দেখা যায় নামী পরিবহনের নামে কাউন্টার সাজিয়ে শুরু হয়েছে নতুন এক হটলাইন ব্যবসা। বাইরে হচ্ছে আপনার জোনাকির ব্যানার, ভেতরে হচ্ছে শ্যামলীর। আপনার কাছে জোনাকির টিকিটও নাই, শ্যামলীর টিকিটও নাই, কিন্তু ড্রয়ার ভর্তি অন্যান্য টিকিট যেগুলো আপনি আবার বলেন বেচেন না। তাহলে এই কাউন্টার চলে কিভাবে? এটা মালিকানা বাবা চালাতে আছে। যাত্রীরা কারা বসে আছে? এটা কাদের যাত্রী? না ওনারা এখানে এসে বসছে। আপনি কোথায় যাবেন? এই কাউন্টারে এসে বসছেন কেন? এখানে কাটছি টিকিট। এখানে টিকিট কাটছেন? জি। উনি তো বলতেছেন যে উনি নাকি আপনার কাছে টিকিট বিক্রি করেনি। দিছে তো 500 টাকা টিকিট 650, কিছু করার নাই, ঈদ বাজার। এর মাঝেই আসে আরেক অভিযোগ, অতিরিক্ত ভাড়া আদায়। আগে 400 টাকা ছিল, এখন 500 টাকা। কতদিন আগে বাড়াইছে? কতদিন ধরে? এই ঈদের 2-3 দিন আগে। এক নামী পরিবহনে ঢাকা থেকে মুন্সিগঞ্জ বাসের ভাড়া মাত্র 4 দিনে বেড়েছে 100 টাকা। বিভিন্ন গন্তব্যে গাড়ি ভাড়া বেশি নেওয়া হচ্ছে 100 থেকে 500 টাকা পর্যন্ত, কোথাও আরো বেশি। গাবতলি থেকে যে চারটা আছে সেই হিসেবে আমরা ভাড়া নিচ্ছি। চারটে এটা লেখা? হ্যাঁ, একটা বছর পরে কম নেই, আমরা ঈদের সময় লাস্টের সময় ভাড়া নিই। তারা দাবি করেন মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী ভাড়া বাড়ানো হয়েছে। মালিক সমিতি থেকে নির্ধারিত করে যে ভাড়াটা আছে সেটা আমরা নিচ্ছি। তবে এমন সিদ্ধান্তের কোনো বৈধ চার্ট দেখাতে পারেননি তারা। ঈদ মৌসুমে এই ব্যবসার মূল লাভ পরিবহন ব্যবসায়ীদের, আর সেই লাভের বোঝা গিয়ে পড়ছে সাধারণ যাত্রীদের কাঁধে।
রাতমহলাই ঈদ আর মাত্র কিছুক্ষণ পরেই যখন বাড়ি ফেরার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে সাধারণ মানুষ এই সায়দাবাদ যাত্রাবাড়ি করিডোরে তখনই হটলাইন আতঙ্ক থেকে শুরু করে নানাবিধ যে সমস্ত যাত্রী ভোগান্তি সেগুলো কিন্তু এখনো চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যর্থ হয়েছেন তার নির্মূলে। এখন প্রশ্ন হচ্ছে এই শেষ সময় বাড়ি ফেরা মানুষদের নিরাপদে বাড়ি ফেরার দায়িত্ব নেবে কে? মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা।